তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হীরামতি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে তৈরি। তো অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, তো আসবো আসবো করে আসা হচ্ছিল না, তা আজকে চলে আসলাম। এইটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আর এই জন্যই তো এর নাম দিয়েছে বাম্বু হাট। তো চলো, আমরা তো বাম্বু হাটে চলে এসেছি। তো এখানে আসতেই এত সুন্দর মিষ্টি মিষ্টি গান দিয়েছে, মানে প্রবেশ করার সময় থেকেই তুমি গান শুনতে পাবে। আর এত মিষ্টি গান যে এত ভালো লাগছিল, মন ভরে যাচ্ছিল। আর প্লেসটাও তেমন সুন্দর, প্রচণ্ড রকম সুন্দর প্লেসটাও করেছে। আর তুমি দেখতেই পাচ্ছ, তোমরা সব বাঁশ দিয়ে তৈরি। আর গানগুলো এত সুন্দর চলছিল, সেগুলো দিলে কপিরাইট এসে যেত, সেজন্য সেই গানগুলো আমি দিতে পারলাম না। কিন্তু গানগুলো খুবই সুন্দর ছিল, আর সঙ্গে এই পরিবেশটা, সেটা তো আরও অনেক বেশি সুন্দর। পুরোটাই বাঁশের তৈরি। তো আমরা এদিক ওদিক সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখছো, এই বাঁশ দিয়ে বানানো ছোট্ট কুটিরের মতো, এইখান থেকে তুমি খুব সুন্দর মাছের দৃশ্য দেখতে পাবে। অনেক ধরনের মাছ আছে, অনেক বড় বড় রকমের মাছ এই পুকুরটাতে। আর ওইদিকে দেখো বোটিংয়ের ব্যবস্থাও আছে, বোটিংও করতে পারবে। দেখো মাছগুলো অনেক বড় বড়, আর পুরো মাছ শেষে এখানে এক ঝাঁক মাছ এসে ভরে যাচ্ছিলো মাছগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। খুবই ভালো লাগছে এখানে এসে, একদম শান্ত পরিবেশ। আর দেখো, রেস্টুরেন্টটার চারিপাশ দিয়ে গাছে ভরা, খুব সুন্দর রাস্তা তৈরি করেছে, দারুণ সুন্দর। আর আমরা একে একে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম কোথায় কী আছে। তো এখন যেহেতু এসেই পড়েছি, সবটা ঘুরে না দেখলেই তো আর নয়। তো আমরা চলে যাচ্ছি, ওখানে নাকি ছোট ছোট কটেজ বানানো আছে, তো ওই কটেজগুলোই দেখতে যাচ্ছি এখন। ওই কটেজগুলো মানে হোমস্টে আর কি, যে হোমস্টে ব্যবস্থা আছে। তো কেউ যদি মনে করো যে একটু দূরে যেতে সময় নেই বা ভালো লাগছে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, তো আর কোনো চিন্তা কারোর জন্য নেই। তারা সকলেই সুন্দর সময় কাটানোর জন্য, একটা সুন্দর রাত উপভোগ করার জন্য এখানে আসতেই পারে, এবং একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকতেই পারে। তো এগুলো তো তোমাদের সব দেখালামই, এই ছোট ছোট হোমস্টেগুলো অনেক সুন্দর, একদম প্রকৃতির সাথে প্রকৃতির হিসাবেই বানিয়েছে। আর দেখো, হোমস্টেগুলো তো বানিয়েছে, কিন্তু এটা কোথায় তৈরি হয় সেটা চলো তোমাদেরকে দেখাই। এই যে বাঁশের কারুকার্যগুলো তৈরি হচ্ছে, সব এখানেই তৈরি হয়। দেখো, এই জায়গাগুলোতেই সব তৈরি হচ্ছে, আর নিজেদের কারিগর দিয়ে সব তৈরি করা হচ্ছে, বাইরের কোনো কারিগর এখানে নেই। তো খুব সুন্দর করে এরা তৈরি করছে। দেখো, অনেক কাজ বাকি, সেগুলো চলছে কাজ, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো চলো এবার চলে যাই সামনের দিকে। তো দেখো, সামনের দিকে তো আমরা চলেই এসেছি। আর এই যে দেখছো রেস্টুরেন্টের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ পুরো রেস্টুরেন্ট বাঁশ দিয়ে তৈরি করেছে, কত সুন্দরভাবে তৈরি করেছে। আর এই দোলনাটা দেখো, পুরোটাই বাঁশের তৈরি। আচ্ছা বলো তো, আজকে যে সময়টা আছে, মানে যে সময় আমরা এসেছি, এই সময় এই দিনগুলোতে ডিজিটাল জিনিস ছাড়া মানুষের মাথায় কোনো জিনিসই কিন্তু আর আসে না। আর ফেসবুকে আমি দেখেছি যে এটাকে হচ্ছে বেশিরভাগ মানুষই বলে যে পাখির বাড়ি। তো আমি পাখির বাড়ি চলে এসেছি। তো এখন আমি ওনার সাথে একটু কথা বলবো আর কি, ওনার সাথে একটু দেখা করব, মানে একটু সাক্ষাৎ করব এবং কথাও বলবো। কি কথা বলেছি সেটাও তোমাদেরকে এখন মানে শোনাবো। তো চলো দেখি যে ওনার সাথে আমি কি কথা বললাম। তো এই কটেজটা তো আপনারই না? হ্যাঁ, অনেক দিন ধরে আমি দেখছি, হ্যাঁ, কিন্তু আসবো আসবো করে আসা হচ্ছে না, মানে বুঝতে পারছিলাম না কোথায়। তো ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলাম। তো সেদিনকা হঠাৎই এখান দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে বললাম আচ্ছা এখানে কোথায় আছে, বললো এই গলিটা দিয়ে। তো আজকে হঠাৎ করে মন চাললো, চলে আসলাম। তো এত সুন্দর একটা আইডিয়া আপনার কিভাবে আসলো? আর এই ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল পরিবেশে, মানে দুর্দান্ত একটা আইডিয়া।
আপনি এই আইডিয়াটা মানে হঠাৎ করে আপনার কিভাবে মানে জাগলো মনের মধ্যে? আমি আগে সিরিয়াল করতাম, কিরণমালা করতাম, আগে অনেক সিরিয়াল করছি আমি। ও, আপনি কিরণমালাতেও ছিলেন? হ্যাঁ, কিরণমালাতে ও, ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রাঙিয়ে দিয়ে যাও জি বাংলায়। আচ্ছা তারপরে হচ্ছে মীরা করতাম আগে প্রথমে, আচ্ছা। কালাস বাংলায়। এবার করতে করতে লকডাউনের মধ্যে আমি 2 বছর গ্যাপে ছিলাম। 2 বছর গ্যাপে ছিলাম, তো 2 বছর তো কী করবো, একটা আইডিয়া একটা ছোট করলাম, এরকম একটা আইডিয়া করলাম। দুর্গাপূজার পরে আবার সুইমিং পুল করছি। ওয়াও, দারুণ সুন্দর, দারুণ। লেটেস্ট খবর আছে। হ্যাঁ তাই, ঠিক আছে, আমরা যেহেতু দেখে গেছি বারে বারেই চলে আসবে এখানে, আপনার এখানে, কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ আপনি তৈরি করেছেন, মানে অসাধারণ।